ونسلم على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله الكريم উপস্থিত আহলে জামাত কেন্দ্রীয় পরিষদ কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্বাগত র্যালির শ্রদ্ধাভাজন সভাপতি নির্বাহী মহাসচিব মহোদয়বৃন্দ এবং উপস্থিত বিভিন্ন এলাকা থেকে ওলামা আহলে সুন্নাহ দিনদার পরহেজগার সুন্নি জনতা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার হাবিবের উম্মত রূপে দুনিয়ায় পাঠিয়েছেন। দ্বিতীয়ত, যার আগমনের মাস পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের আজকে প্রথম তারিখ, সেই উপলক্ষে করে আহলে জামাত কর্তৃক আয়োজিত এই আনন্দ শোভাযাত্রার মিছিলে আল্লাহ আমাদেরকে আসার বসার একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলামিন কোরআন পাকে ইরশাদ করেছেন, ওয়াম্মা বিনিয়াতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নিয়ামতকে, তোমার নিয়ামতের চর্চা করো, নিয়ামতের আলোচনা করো, নিয়ামতকে মানুষের কাছে প্রচার করো। এই নিয়ামত কোন নিয়ামত? দুনিয়ার যত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠ নিয়ামত তার হাবিব আমাদের আকা হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জুলুস, এই আনন্দ মিছিল শুধু আমাদের নয়, স্বয়ং রব্বুল আলামিন আলেমে আরোহায় সকল নবী রাসূলের মাধ্যমে এই আনন্দ দিবস পালন করেছেন। দ্বিতীয়ত, এই আনন্দ মিছিল ফেরেশতাদের সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে ফেরেশতার মাধ্যমে 3 দিন যাবত মুমিনের ঘরে জশ্নে জুলুসের ব্যবস্থা করেছেন। আমরা সেই কোরআন সুন্নাহর আলোকে ঈদ মিলাদুন নবীর আগমনকে আমরা উপলক্ষ করে দেশবাসীকে জানিয়ে দিতে যাচ্ছি, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের নবী। এই নিয়ামতের প্রকাশ আমাদেরই করতে হবে। এই নিয়ামত পাইয়া দুনিয়ার আসমান জমি চন্দ্র সূর্য সবাই সেই আনন্দ হয়েছে। একটা সম্প্রদায়, একটা জাতি আনন্দ হয়নি, তিনি হলো ইবলিস, শয়তান। আমরা ওই ধারাবাহিকতায় আমরা এতে বুঝতে পাচ্ছি, যারা ঈদ মিলাদুন নবীর চাঁদ পেয়ে ঈদ মিলাদুন নবীর জশ্নে জুলুস পালন করে না, ঈদ মিলাদুন নবী পালন করে না, আমরা এটাই চিনতে পারি তারা ওই শয়তানের অনুসারী। দুঃখের সাথে বলতে হচ্ছে, ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হেলাল কমিটির মাধ্যমে যে চাঁদ দেখার সিদ্ধান্ত ঘোষণা হয়েছেন গত পরশু, সেই পরশু ঘোষণা হয়েছেন কর্তৃপক্ষ প্রথম থেকে শেষ পর্যন্ত ঈদ মিলাদুন নবীর ঘোষণা দিয়েছেন এবং সরকারভাবে পালন করবে তাও ঘোষণা দিয়েছেন। দুঃখের সাথে বলতে হচ্ছে, জাতীয় মসজিদের বর্তমান খতিব তাকে ওই অনুষ্ঠানে মোনাজাত করতে দেওয়া হয়েছিল, তার জবান থেকে একটা বারো ঈদ মিলাদুন নবী শব্দ আসে নাই, ঠিক কিনা? সে বলেছে রবিউল আউয়ালের চাঁদ। দুঃখ কোথায় রাখবো? সেখানে জাতীয় মসজিদ, সেই মসজিদের খতিব তার মুখ থেকে ঈদ মিলাদুন নবী শব্দটাই উচ্চারণ হয় না। আজকের এই আনন্দ মিছিল থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাচ্ছি, অনতিবিলম্বে নবীর দুশমন, ইসলামের দুশমন, ওই দুশমন খতিবকে অতি তাড়াতাড়ি তাকে অপসারণ করার জন্য আমি জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মিলাদুন নবীর আলো ঘরে ঘরে জালো। মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আমাদের স্বাগত র্যালি, এর পূর্ব সমাবেশের বক্তব্য চলছে। আমাদের আরো ভাইয়েরা আসতেছেন, এ পর্যায়ে আপনার সামনে বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের নবনির্বাচিত কমিটির
সম্মানিত যুগ্ম মহাসচিব, বিশিষ্ট আলেমে দ্বীন, মোহাম্মদপুর ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবি আলিয়া মাদ্রাসার সুযোগ্য উপাধ্যক্ষ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হযরতুল আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব, আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي ونسلم على حبيبه الكريم. أما بعد، قال الله تعالى عز وجل: أعوذ بالله من الشيطان الرجيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক আয়োজিত আজকে পবিত্র রবিউল আউয়াল শরীফকে স্বাগত জানিয়ে বরকতময় এই মিছিলে উপস্থিত আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত মহাসচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মারুফ, উপস্থিত আছেন আমার সহযোদ্ধা আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত যুগ্ম মহাসচিব আল্লামা পীর তরিকত খাজা আরিফুর রহমান তাহিরি সাহেব এবং সম্মানিত যুগ্ম মহাসচিব বিশিষ্ট আলিমে দ্বীন মুজাহিদ মিল্লাত আল্লামা মাসুদ হোসেন আল কাদরি সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমার সম্মানিত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্মীবৃন্দ, রাহমানি ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এখানে এসেছি রবিউল আউয়াল মাসকে স্বাগত জানানোর জন্য, কারণ এই মাসে পৃথিবীতে শুভ আগমন করেছেন কুল কায়নাতের নবী, আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রাহমাতুল লিল আলামিন। নবীজির আগমনের কারণে এই মাস সম্মানিত হয়েছে। নবীজির আগমনের কারণে আমরা কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা দ্বীন হানিফ, দ্বীন ইসলাম পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা শরীয়ত পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা ইসলাম ধর্ম পেয়েছি। নবীজির আগমনের কারণে আমরা আল্লাহর সকল নামাত পেয়েছি। যেই নবীর আগমনের কারণে আমরা আমাদের সকল নামাত আল্লাহর পক্ষ থেকে লাভ করেছি, সেই নবীর পৃথিবীতে শুভ আগমন শুধু মানব জাতির জন্য নয়, কুল কায়নাতের জন্যই আনন্দের। আমরা সে কারণে এই মাস রবিউল আউয়াল মাসকে স্বাগত জানানোর জন্য আজকে আমরা এই স্বাগত মিছিলে জমায়েত হয়েছি। আজকে আমার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের কাছে কয়েকটা আর্জি জানাতে চাই। 1 নম্বর, আজকে থেকে শুরু করে সামনে রবিউল আউয়াল এবং পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আগমন উপলক্ষে যত মিলাদুন নবীর প্রোগ্রাম হবে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী হবে, আলোচনা হবে, সভা সিম্পোজিয়াম হবে, মিলাদুন নবী, নবীর আগমনকে কেন্দ্র করে বাংলাদেশের আনাচে কানাচে, রাজধানী সহ যত অনুষ্ঠান হবে, সকল অনুষ্ঠানকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে, নিরাপত্তা দিয়ে, নির্বিঘ্নভাবে উদযাপন করার ব্যবস্থা করে দিতে হবে।
আজকের এই অনুষ্ঠান থেকে আমরা সরকারের কাছে জানাতে চাই, দাবি রাখতে চাই, ওই তিনটা উৎসব পাতার সাথে শতভাগ ঈদ মিলাদুন নবীর জন্য এর উপলক্ষে সরকারি বেসরকারি চাকরিজীবীদেরকে এবং যারা মিল কারখানা চালায় তাদের আপনার কর্মচারী যারা তাদেরকে ঈদ মিলাদুন নবীর উৎসবতা দেওয়ার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমার ভাইরা, এই ঈদ